মায়ে আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো, বাবা, কোনো ক্ষুধার্ত মানুষ যদি তোমার কাছে কিছু খাইতে চায়, তুমি তাকে ফিরে দিও না, তোমার সমর্থন অনুযায়ী তুমি তাকে খাওয়াইও। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমার মাকে আমি ধন্যবাদ জানাই যে মা, আপনার সন্তান আজকে আপনার কথা মতন আজকে মানবিক কাজগুলো করে যাচ্ছে। আজকে আপনার সন্তান দিনে 1200 থেকে 1100 মানুষকে 2 বেলা খাবার খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার মা আমাকে যে কথাটা বলতো, আমার মায়ের কথাগুলা কিন্তু সত্য হইতো এবং আমার মায়ের কথাগুলা কিন্তু ফলতো বলতে সেটা কিন্তু 100তে 100তে হয়ে যেত। যেমন আমার মা আমাকে পরশুদিন ফোন করে বলতেছে, বাবা তুমি কেমন আছো? তা আমি বললাম যে মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আমার মা বলতেছে, বাবা আমি তোর জন্য দোয়া করি, তুমি যাতে নেক কাজ ভালো কাজগুলো সুন্দর মতো করতে পারো। ওই মার সাথে কথা বলার পরে কতক্ষণ পরে একজন অসহায় বৃদ্ধা বাবা তিনি আমার কাছে আসলেন। এসে বলতেছে যে বাবা আমি ওষুধ খাবো, আমার কাছে টাকা নেই, আমাকে ওষুধ কিনে দাও। সাথে সাথে ওষুধ কিনে দিলাম। তার কিছুক্ষণ পরে আমার মা আবার আমাকে ফোন দিল, বাবা তুমি কি কাউকে ওষুধ কিনে দিয়েছো? তা আমি বললাম যে হ্যাঁ মা, ওষুধ তো কিনে দিয়েছি। বাবা আমার মন তোমার জন্য দোয়া করেছে যে আজকে আমার সন্তানের কাছে একজন ওষুধের জন্য যাবে, ঠিকই তুমি তাকে ওষুধ কিনে দিবা। আমি দেখলাম যে আসলে আমার মার প্রতিটা কথা সত্য আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। কিন্তু আজকে সেই মাকে আমরা সমাজে কোনো মূল্যায়ন করি না, সমাজে আমরা কোনো দাম দেই না। আমি দেখলাম আমার মায়ের প্রতিটা কথায় সত্য 100তে 100 আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। আমার মা যখন যেটা বলছে তখন সেটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিচ্ছে। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, মা বাবা যদি জীবিত থাকে তাদেরকে কষ্ট দিবেন না, তাদেরকে ভালোবাসেন।